জি হুজুর। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। মাদের হরফ। মাদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা। জেরের বাম পাশে যজমালাইয়া। জেরের বাম পাশে যজমালাইয়া। মাদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে মাদের হয়। মাদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে হয়। বায়া জের বি। বায়া জবর এ বায়া জের মিম। বি। বায়া জবর বি। বায়া জবর হবে না তো, নিচে যদি দাগ থাকে এটা জের হয়, জের জের। জেরের বাম পাশে যজমালা ও ইয়া। এটা কি? মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। বায়া জের বি। বায়া জবর বি। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে বাম পাশে যজমালাইয়া। এই যে পেশ পেশ। মদের পেশ, এটা হরফ। গোল মাথা, এটা পেশ বলা হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমালাইয়াও মদের হরফ। ইয়াও হবে না, ওয়াও ওয়াও। গোল করে, ঠোঁট গোল করে বলতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়তে হয়। বাওয়াও পেশ বু। হাওয়াও পেশবু। তাহলে ক্লিয়ার হয়েছেন? মাদ অর্থ টানিয়া পড়া, মাদ অর্থ কি? টানিয়া পড়া। টানিয়া পড়া। মাদের হরফ তিনটি, মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের খালি আলিফ। খালি আলিফ। আর জেরের বাম পাশে যজমালাইয়া। যজমালাইয়া। জেরের বাম পাশে কি? যজমালাইয়া। যজমালাইয়া। আর পেশের বাম পাশে যজমালাইয়া। বাম যজমালা পাশে ওয়াও। যজমালা ওয়াও। হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কয় আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া এক আলিফ পড়তে হয়। পড়তে হয়, মাশাআল্লাহ। আর ইহাকে মধ্যে তবাই বলে, ইহাকে মধ্যে সবাই বলে। ইয়াকে তবাই মনে বলে। সবাই বলে। বাবিবু। বা বি বু। বাবিবু। বা বি বু। মাশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। রাফি অনেক লেট করে ফেলাইছেন। ক্লাসের ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। কালকে অবশ্যই ক্লাসটা সুন্দর করে দেখে নিয়ে আসবেন আর আমাদের পড়াটা করে দিবেন। কালকে সবাই একটু আগে আগে জয়েন ইনশাল্লাহ। হওয়ার চেষ্টা করবেন, একটু লম্বা ক্লাস হবে, যেহেতু আজকে অনেকে মিস করেছেন। ভালো থাকেন সবাই, নামাজ পড়বেন ঠিক